এসআইআরে কাদের কাদের নাম বাদ গেল? এখনই কিন্তু 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। কার কার নাম বাদ গেছে কিভাবে লিস্ট চেক করবেন আপনার মোবাইল থেকে? আপনার বুথের কাদের কাদের নাম বাদ গেছে সেই লিস্ট কিন্তু আপনি অনলাইনে এবার চেক করতে পারবেন। আমরা আপনাদেরকে সেই পদ্ধতি সম্পূর্ণ দেখিয়ে দেব আপনার বুথের কাদের কাদের নাম বাদ গেছে বর্তমানে এসআইআরের যে এনুমারেশন পর্ব শেষ হয়েছে তারপরে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি আপনাদের জন্য আপনাদের পরিশ্রমটা অনেক কমিয়ে দিয়েছি। একটা জায়গায় আমি সমস্ত জেলার কিভাবে চেক করতে হয় বর্তমানে যে সকল জেলার অনলাইনে দিয়েছে, আমরা একটা জায়গায় সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনি কিন্তু সহজেই চেক করতে পারবেন। আমরা যদি ভিডিওতে প্রতিটা জেলার ধাপে ধাপে দেখাতে যেতাম তাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত। তাই আপনাদের কষ্ট কমানোর জন্য, আরও বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য আমি একটা জায়গায় সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি। কিভাবে চেক করবেন দেখাচ্ছি, দেখুন। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে আপনি এখানে লিখে দেবেন জানতে হবে। জানতে হবে গুগলে এসে লিখবেন। আমরা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন, দিয়ে সার্চ করবেন। আমি কিন্তু আপনাদের হয়ে সমস্ত কাজটা করে রেখেছি, একটা জায়গায় সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি। সহজভাবেই আপনারা কিন্তু এভাবে খুঁজে নিতে পারবেন, আলাদা আলাদাভাবে খুঁজতে হবে না। তো আমরা চলে এসেছি গুগলে জানতে হবে লিখে যখনই সার্চ করেছি, প্রথমেই দেখুন একটি ওয়েবসাইট জানতে হবে .in নামে চলে এসেছে। আর জানতে হবে লেখা দেখতে পাবেন। এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানেই দেখুন সার্চ অপশান রয়েছে একটা, এই সার্চে আসবেন। সার্চে এসে আপনি এখানে লিখবেন 5858, আর কিচ্ছু লিখতে হবে না, 58 লিখে দিবেন। তাহলেই দেখবেন এখানে সার্চ রেজাল্ট কিন্তু আপনার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা 58 লিখেছি সার্চে। তাহলে প্রথমেই দেখুন এসআইআর 58 লক্ষ নাম বাদ, আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন। এসআইআর এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে ডিসেম্বরের 12 তারিখ একটা পোস্ট করা রয়েছে। এই যে লেখাটা আপনি দেখতে পাবেন, এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার সামনে ঠিক এই ধরনের একটি আর্টিকেল খুলে যাবে। এই আর্টিকেলেই কিন্তু আমরা সমস্ত জেলার লিঙ্ক দিয়ে রেখেছি। তো এই আর্টিকেলটা আপনার এইভাবে স্ক্রল করবেন নিচের দিকে, দিয়ে এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, চাইলে আপনি পড়তেও পারেন। এবং এখানে দেখুন এসআইআরে বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন, এসআইআর ডিলিটেড ভোটার লিস্ট। এখানে সমস্ত জেলার আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, যে সকল জেলার অনলাইনে পাবলিক করা হয়েছে। এখনও কিন্তু অনেক জেলার অনলাইনে লিস্ট প্রকাশিত হয়নি, সেইগুলোও কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হবে। যখনই সেগুলো প্রকাশিত হবে আমরা এখানে আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। বেশ কিছু জেলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েও গেছে। তো আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে দেখবেন। তো ধরুন আমি পশ্চিম মেদিনীপুরের লিস্ট দেখতে চাইছি, তাহলে এখানে পশ্চিম মেদিনীপুর যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব এখানে ওপেন উইথ ড্রাইভ ক্রোম দুটো অপশান আসছে, আমরা ক্রোম সিলেক্ট করে নেব। তারপর আমার সামনে এই ধরনের একটা ড্রাইভ খুলে যাবে, ওই পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে যতগুলো বিধানসভা রয়েছে সমস্ত নাম কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি যেই বিধানসভা দেখতে চাইছি সেটা সিলেক্ট করব। ধরুন আমি চন্দ্রকোনা 232 যেটা এসি নম্বর, চন্দ্রকোনা এসসি, এটা দেখতে চাইছি, এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এবার ওই চন্দ্রকোনা বিধানসভার ভেতর যতগুলো বুথ রয়েছে পার্ট নাম্বার অনুযায়ী সমস্ত বুথের এখানে কিন্তু এবার লিস্টগুলো খুলে গেছে। আমি এবার যার লিস্ট দেখতে চাইব যেই বুথের, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই বুথটা দেখতে চাইছি, এখানে যে বুথ দ্বিতীয় যে পিডিএফটা আমি এটা দেখতে চাইছি, এখানে আমি ক্লিক করে দেব। এখানে যখনই ক্লিক করব আমার সামনে কিন্তু দেখতে পাবেন এই ধরনের একটা পিডিএফ খুলে গেছে। এইখানে কী লেখা রয়েছে না, কতজনের নাম বাদ গেছে তার কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো এটা মূলত হচ্ছে বিএলওদের সঙ্গে বিএলের যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ের যে রেজুলেশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কাদের কাদের নাম মৃত ভোটার, কারা স্থানান্তরিত হয়েছে, তারপর ডুপ্লিকেট ভোটার, এই ধরনের কিন্তু এখানে সমস্ত লিস্টগুলো দেওয়া রয়েছে। তো এবং আপনাদের এলাকার যিনি বিএলএ রয়েছেন, বিএলএ বুথ লেভেল এজেন্ট যিনি রয়েছেন, তৃণমূলের থেকে, বিজেপির থেকে, অন্যান্য দলের থেকে, তাদের নামও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এবং এখানে যদি আপনি স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাবেন প্রথমে যে লিস্টটা রয়েছে, লিস্ট অফ ডেড কেসেস, মৃত ভোটার যারা, তাদের নাম, ওই বুথের মৃত ভোটার যারা তাদের নাম এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। এখানে তাদের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, তার নাম,
তার বাবা বা স্বামীর নাম এবং তার ভোটার কার্ডের নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে, মানে ওই বুথে কতজন মৃত ভোটার। যেমন আমি যেটা দেখছি এটাতে 17 জন মৃত ভোটার রয়েছে। তারপর আবার নিচে এখানে রয়েছে যে কতজন শিফট হয়ে গেছে এক স্থান থেকে অন্য স্থানে, এই ধরনের ভোটার কতগুলো রয়েছে ওই বুথে। এখানেও একইভাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী লেখা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে 23টা নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, 23 জনের নাম রয়েছে। তারপর এখানে যেটা দ্বিতীয়ত বলেছে যে পার্মানেন্ট শিফটেড আরও শিফটেড রয়েছে, এখানে 26 জন মোট শিফটেড রয়েছে। তারপর আরও নিচের দিকে লিস্ট রয়েছে যে এখানে কাদের কাদের অ্যাবসেন্ট ভোটার পাওয়া গেছে, মানে তাদের পাওয়া যাচ্ছে না, অ্যাবসেন্ট ভোটার কতগুলো রয়েছে। তো এখানে অ্যাবসেন্ট ভোটার 4 জন পেয়েছে ওই বুথের, তাদের নাম তাদের ভোটার কার্ডের নাম্বারও দেওয়া রয়েছে। এছাড়াও ডুপ্লিকেট ভোটার কতজন রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এখানে যদি ডুপ্লিকেট ভোটার থাকে তারও লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হবে, মানে এখানেই কিন্তু এই পিডিএফের মধ্যেই থাকবে। এইভাবে কিন্তু আপনি যেই সকল জেলা দেখতে চাইছেন ওইভাবে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন ওই জেলার কাদের কাদের নাম বাদ গেছে। এখন মূলত যাদের নাম বাদ গেছে এগুলো মূলত হচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, এছাড়াও কিন্তু অ্যাবসেন্ট ভোটার যারা ছিল, এছাড়াও ডবল এন্ট্রি ভোটার, তাদের নামই মূলত এখন বর্তমানে বাদ দেওয়া হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, এখনও কিন্তু অনেক জেলার লিস্ট অনলাইনে দেয়নি। তো সেই নিয়ে অনেকেই হয়তো বলবেন যে আমি দেখতে পাচ্ছি না কেন। তো যাদের অনলাইনে এখনও দেয়নি পরবর্তী সময়ে দিয়ে দেবে 16 তারিখের আগেই। তো যখনই দিয়ে দেবে আপনারা এইভাবে চেক করবেন, আমরা যখনই দিয়ে দেবে সেই লিঙ্ক এখানে আপডেট করে দেব। আর আরেকটা বিষয়, যদি আপনি নিতান্তই এখন লিস্ট দেখতে চান তাহলে আপনার এলাকার যিনি বিএলও রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাদের কাছে লিস্ট রয়েছে, তারা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে। বুঝতে পেরেছি? তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ কিছু অনলাইনে দেখতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।